তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব। আমি এখান থেকে মোজিলা ফায়ারফক্স ওপেন করে নিলাম। এই পেজটিকে আমরা রিফ্রেশ করে নেব। এখানে কিন্তু লগ ইন হয়ে আছে, এটি আমরা এবার রিফ্রেশ করব। আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে দিলাম। পেজটি রিফ্রেশ হতে একটু সময় লাগবে। তারপর আমরা এখান থেকে সিটিজেন সার্ভিস অথবা স্পেশাল সিটিজেন সার্ভিস যে কোনো একটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি পুরোটাই ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে ব্লক সিলেক্ট করব। আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লক সিলেক্ট করে নিলাম। এবারে আমরা এখান থেকে আমাদের মৌজা সিলেক্ট করে নেব, যে মৌজার খাজনাটা আমরা কাটতে চাই। এবারে যিনি ক্যান্ডিডেট রয়েছে তার নাম আমরা এখানে এন্টার করব। এখানে তার পিতার নাম দিয়ে দেব। যদি কোনো মহিলা ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে আমরা তার পিতা অথবা স্বামীর নাম ব্যবহার করব। তারপরে এখানে তার স্থায়ী ঠিকানা যেটি আছে সেটি আমরা এখানে ব্যবহার করব। তারপরে আমাদের একটি ফোন নাম্বার, যিনি ক্যান্ডিডেট তার ফোন নাম্বার হলেই খুব ভালো হয়। তারপরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। ফোনে একটি ওটিপি চলে আসলো, সেই ওটিপিটা আমরা এখানে এন্টার করব। তারপরে আমাদের ইমেল এখানে আমরা এন্টার করে দেব। তারপরে ইমেল ওটিপি সেকশনে ক্লিক করে দেব। এরই মধ্যে আমরা জেন্ডার সিলেক্ট করে নেব। এখান থেকে কাস্ট সিলেক্ট করবো এখান থেকে। এবারে আমরা ওটিপিটা দেখে নেব। আমাদের ওটিপি চলে এসেছে 1581। তো আমরা এখান থেকে রিলেশন টাইপকে সেভ করব। এবারে এখানে আমরা নো সেকশনে ক্লিক করব, যেহেতু আমরা দলিল দিয়ে খাজনা কাটবো। এবারে আমাদের আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস এখানে ইয়েস থাকবে। তারপরে এখান থেকে সেল অথবা গিফট, মানে হেবাকৃত সম্পত্তি হলে গিফট হবে, উইল থাকলে উইল হবে, অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্য হবে। তো আমি এখানে সেল রেখে দেবো। এখানে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তারপরে আমরা এডিএসআর অফিস সিলেক্ট করব। এবারে আমরা এখানে ডিড নাম্বারটি দিয়ে দেব। তারপরে ডিড ইয়ার আমরা এখানে জানুয়ারি, এখানে 2024 রয়েছে, এই সেকশনে আমরা ক্লিক করে দেবো। পুনরায় আমরা এখানে 2024-এর উপরে ক্লিক করব। এবারে আমরা বাঁ সাইডে এখানে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু 1991 চলে এলো। এবারে আমরা এখান থেকে মাস সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে দিন সিলেক্ট করে দেবো 8/8/1991। এবারে এখানে আমরা প্লট এন্টার করব। তারপরে ফাঁকা ঘরে আমরা একবার ক্লিক করব। তারপরে আমরা একবার বাইরে ক্লিক করব। এবারে সার্চিং হওয়া শুরু হয়েছে। বন্ধুরা, এখানে সার্চিং হতে হতে আমরা বিশেষ একটি পয়েন্ট উল্লেখ করব। আমরা এই দলিলটা ভিউ করব, যে দলিল দিয়ে আমরা খানাটা কাটতে চাই সেই দলিলটা আমরা ভিউ করে নিলাম। এখানে কিন্তু গ্রহীতা কজন রয়েছে আমরা দেখে নেব। কবলা গ্রহীতা এখানে কিন্তু 3 জন। একজনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্বিতীয় জনের নাম ও তৃতীয় জনের নাম। এবারে বন্ধুরা আমরা এখান থেকে মিনিমাইজ করে দেব। আমাদের প্রথম যার থেকে আমরা সম্পত্তিটা কিনেছি তিনি অবলা বালা ঘোষ, এই সেকশনে আমরা টিক করব। ওনার টোটাল 8 শতক সম্পত্তি এখানে চলে এলো। এখান থেকে আমরা এই 8 শতক সম্পত্তি কিন্তু 3 জন কিনেছে, সেই অনুযায়ী আমরা এটা ভাগ করে এখানে লিখব 2, 6, 7। এবারে আমরা এখানে ক্লিক করব, অটোমেটিক্যালি শেয়ার নিয়ে নেবে। তারপরে আমরা কোন কাজে এই সম্পত্তিটি ব্যবহার করব সেটি আমরা এখানে টিক করে দেব। এবারে আমরা এখান থেকে অ্যাড আনরেকর্ডেড ডিটেলস এই সেকশনে ক্লিক করে দেব। এটি কিন্তু নিচে অ্যাড হয়ে গেল। ঠিক তার পরপরই আমরা শোভারানী ঘোষ এই সেকশনে ক্লিক করব। এটি 7 শতক, সেই অনুযায়ী এটি আমরা 3টে ভাগ করব। ক্রপ করে আমরা এখানে 2 লিখে দেব। তারপরে ডাবল 3, সব মিলিয়ে আমাদের 5 শতক সম্পত্তি কিন্তু চলে এলো। এবারে আমরা মোটটিকে আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা অ্যাড আনরেকর্ডেড ডিটেলস এই সেকশনে আবার ক্লিক করে দেব। চলে এলো। প্রসিড টু ফার্দার এই সেকশনে আমরা একবার ক্লিক করে দেব। এখান থেকে ডু এনি ইয়োর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড আমরা এখান থেকে নো করব। তারপরে যদি আমাদের কোনো খাজনা, বিগত দিনের কোনো খাজনা যদি কাটা থাকে সেই রসিদ আমরা এখানে ডেট অনুযায়ী দিয়ে ব্রাউজ করে
ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দেবো, না থাকলে আমরা না করব। তো এখান থেকে আমরা ক্যাপচা টাইপ করব। এবারে আমরা চেকবক্সে টিক করে দেবো। তারপরে আমরা এখান থেকে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস খাজনা, যদি আগে থেকে কোনো খাজনা কাটা থাকে, যে কথাটা একটু আগে বললাম, আমরা এখান থেকে নো করব। তারপরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এবারে আমরা এখানে একটু অপেক্ষা করব। এরই মধ্যে বন্ধুরা আমরা দলিলটি আরেকবার ভিউ করব। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে দেখে নেব কোন কোন দাগে কতটা সম্পত্তি আমরা এখান থেকে কিনেছি, সেটি আমরা দেখে নেব। এখানে কিন্তু দেখতে পাচ্ছি 10,219 দাগ, এখানে এই 15 শতক সম্পত্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা আবারও এটি মিনিমাইজ করে দেব। এবারে আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কিন্তু রেভিনিউ পেয়েবল অ্যামাউন্ট এখানে 0 দেখাচ্ছে। এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা এই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে রেখে দেবো, যেটি REVE দিয়ে শুরু হয়েছে। এটি আমরা এখান থেকে কপি করে নেব। তো আমরা এখান থেকে কপি করে নিলাম, এখানে কপি করলাম। এবারে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপরে আমরা ফিস পেমেন্টে যাব না, তার কারণ ফিস পেমেন্ট করার কোনো দরকার নেই। ডাউনলোড অ্যাপ্লিকেশন এই সেকশনে আমরা ক্লিক করে দেব। আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করব। এখানে কিন্তু বিস্তারিত চলে এসেছে। তো বন্ধুরা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।